আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কথা বলছিলাম ইউকে থেকে, কথা বলছিলাম ইউএসএ সম্পর্কে, ইউএসএর দুজন সম্মানিত অতিথির সাথে কথা বলছিলাম কেমন আছে আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। এবং 6 জানুয়ারি আমাদের সম্মানিত অতিথিদের কথা অনুযায়ী যেটি ঘটে গেল, এটি বাংলাদেশিদের উপরে কতটুকু প্রভাব বিস্তার করছে। আমন্ত্রণ জানাচ্ছি স্কাইপিতে আবারও ডক্টর রাব্বি আলম এবং কাউন্সিলর আলাউ খন্দকার। আমি যাচ্ছিলাম ডক্টর রাব্বি আলম, আপনার সাথে এতক্ষণ কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছিলেন যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ তাকে রিমুভ করা হবে ভেরি সুন। এই বিষয়ে আরেকটু ক্লিয়ার করবেন? জি জি জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়েছে। জি। এবং ইমপিচমেন্টের ধাপ হচ্ছে দুইটি। একটা হচ্ছে ইমপিচমেন্ট করা, ইমপিচ করা হয়, আর 2 নম্বর স্টেপটা হচ্ছে তাকে সরানো হয়। জি। তা এই ক্ষেত্রে যেটা হয়েছিল, তাকে অফিস থেকে সরানো হয় নাই। তো যেহেতু তাকে অফিস থেকে সরানো হয়নি, ট্রাম্প ছিল আমেরিকার ইতিহাসে একমাত্র প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচ হয়েছেন কিন্তু আবার ইলেকশনও করেছেন। এর আগে যে ঘটনাগুলো ছিল আমেরিকার ইতিহাসে, ওনারা ইমপিচমেন্ট হয়ে যাওয়ার পরে ওনারা সাধারণত ক্ষমতা থেকে সরে যান, কিংবা দেখা গেছে যে তারা আর পরে নির্বাচনে আসেনি। যেমন বিল ক্লিন্টন তার দ্বিতীয় টার্মে ছিল, এই জন্য তার ইমপিচমেন্ট হলেও তাকে কিন্তু অফিস থেকে সরানো হয়নি। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়েছে, অফিস থেকে সরানো। কিন্তু এই 6 তারিখে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য ওই ইমপিচমেন্টটাকে ফুলফিল করার জন্য, ম্যাটার অফ ফ্যাক্ট আজকে হচ্ছে মানডে, আমাদের ইউএস সেনেটে নতুন 2জন ইউএস সেনেটর নির্বাচিত হয়েছে। ওনারা শপথ নেবেন, এবং ওনারা শপথ নিলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে 50 জন রিপাবলিকান সেনেটর এবং 50 জন ডেমোক্রেটিক সেনেটর। যে কারণে তখন সেনেটে দায়িত্বভার ডেমোক্রেটিকের উপরে চলে আসবে। আচ্ছা। কারণ ইউএস প্রেসিডেন্ট যিনি থাকেন, ভাইস প্রেসিডেন্ট যিনি থাকেন, যখন সেনেটে টাই হয়ে যায়, so when there's a tie in the Senate, the vice president make the decision to break the tie. ওকে। So in this case, you know that Kamala Harris is a Democrat, so she will be definitely voting for the Democrat. So the Senate is under the Democratic control. এই So এই now the ডক্টর রাব্বি আলম, আমি জাস্ট এই জিনিসটি আমাদের প্রবাসী বাংলাদেশিদের উপরে কোনো প্রভাব বিস্তার করবে কিনা বা করছে কিনা। যেমন ওখানে কিন্তু অনেক ইনসিডেন্টও ঘটেছে, অর্থাৎ আপনার অনেক মানুষ আহত হয়েছে। আমাদের বাংলাদেশিরা কেমন আছে? বাংলাদেশিরা আসলে ভালো আছে, বাঙালিরা। জি, বাঙালিরা আসলে এক্সট্রিম ভাবে পলিটিক্সে বা রাজনীতিতে এইভাবে নেই। এবং এখানে যদি কোথাও প্রোটেস্ট হয় বা র্যালি হয়, ওভাবে বাঙালিরা কখনো জয়েন করে না। বাঙালিরা শান্তিপ্রিয়। এখন আমাদের কমিউনিটি আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে কিছু করার। তবে ওয়াশিংটন ডিসিতে যেদিন আমাদের আপনারা জানেন ইলেকট্রাল কলেজ গণনা করার কথা ছিল, ওদিন আমার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা বিকেলে। রাইট। তো আমি আটলান্টা জর্জিয়াতে ছিলাম, যখন দেখলাম যে এই আপনার ডোনাল্ড ট্রাম্প লাইভে এসে টিভিতে এসে বলছে যে তোমরা মার্চ করো, আমি তোমাদের সাথে আছি, তোমরা এখানে দাবি তুলো, আমি তোমাদের সাথে আছি। ট্রাম্প হেরে গেছে জানার পরেও কিন্তু সেটা করছে। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এরকম কিছু একটা হবে, এবং তারপরেই তো এই কারফিউ হলো, এরকম ঘটনা হলো, মানুষও মারা গেল। ঠিক যে কারণে উইথ দ্য ডেথ, ব্লাড শেডিং of peaceful people, but those people are the criminals. You have no right. বাট এই ধরনের ডক্টর রাব্বি আলম, এই ধরনের ঘটনা আমার মনে হয় আমেরিকার ইতিহাসে আগে কখনো ঘটে নাই, তাই না? জি জি, আপনি যথার্থই বলেছেন, এরকম কোনো ঘটনা আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। জি, ধন্যবাদ। আমি একটু কাউন্সিলর আলাউর খন্দকার সাহেবের কাছে যেতে চাচ্ছিলাম। আলাউ সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন?
জি জি আমি শুনতে পাচ্ছি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি যে আপনি বাংলাদেশের হয়ে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের হয়ে প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে কাজ করছেন, এবং আমি বিশ্বাস করি যে প্রবাসে আমাদের ভয়েস হচ্ছেন আপনারা, আমাদের আপাময় জনতার ভয়েস হচ্ছেন আপনারা। আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে ইনসিডেন্টটা ঘটলো 6ই জানুয়ারি, অর্থাৎ সিনেট দখল করে ফেললো, এটা তো আমরা ওই এশিয়ার কিছু কিছু দেশে দেখি বা আফ্রিকান কিছু কিছু দেশে দেখি, ইউরোপ, আমেরিকা বা ইউকেতে আমরা কখনো দেখি না। এটি একটি নজির। এ বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এ বিষয়ে আপনারা নিশ্চয় জানেন, ইতিহাস বলে আজ থেকে প্রায় 220 বছর আগে আকবর ক্যাপিটালে আক্রমণ হয়েছিল, হুম যেটা 1812 ব্রিটিশ আক্রমণ করেছিল ক্যাপিটালে। আর দ্বিতীয়টা এই ট্রাম্প সাপোর্টাররা এই ক্যাপিটাল ভ্যান্ডালিজম, লুটিং, অ্যাসল্ট করে। হুম আহ, একটু 4 জন অ্যাসল্টকারী, ভ্যান্ডালিজমকারী 4 জন মারা যায়, পুলিশ মারা যায়। হুম এই ঘটনার জন্য শুধু বাংলাদেশি, শুধু আমেরিকানরাও লজ্জিত যে আমি একজন রিপাবলিকান হিসাবে, রাফি ভাই জানেন আমি রিপাবলিকান, আমিও লজ্জা বোধ করেছি। আপনারা কি জানেন, এই ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট থেকে সেক্রেটারি অফ ট্রান্সপোর্টেশন, সেক্রেটারি অফ এডুকেশন, হুম চিফ অফ স্টাফ অফ ফার্স্ট লেডি, হোয়াইট হাউসের স্পেশাল সেক্রেটারি এবং ডেপুটি ন্যাশনাল হুম সিকিউরিটি অ্যাডভাইজার যিনি পদত্যাগ করেছেন। হুম একটা ইতিহাসে একটা অন্যতম ঘটনা। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, এই ঘটনার পরে রাষ্ট্র যে তার ডেমোক্রেসি, আমি মনে করি স্ট্রং আপ হয়েছে। কারণ এরপরেই দেখবেন যে এই 6 তারিখ যে ঘটনাটি, ওই রাত্রেই হুম ডেমোক্রেটিক পার্টির যে যিনি সিনেট মেজরিটি লিডার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং মানে যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মাইক পেন্স, উনিও ওনার অবস্থান থেকে ডোনাল্ড ট্রাম্পকে এখন পর্যন্ত কোনো কথাবার্তা নাই। বোঝা যায় গণতন্ত্র হুম এটাই প্রাধান্য দেওয়া হচ্ছে, ডেমোক্রেসি হুম নো ম্যান। হুম ডোনাল্ড ট্রাম্পটা হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট ট্রাম্প পার্টি, ইজ নট ইভেন রিপাবলিকান। দেখেন রিপাবলিকান রাব্বি ভাই অনেক সিনেটের মধ্যে কংগ্রেসম্যানরা ওনাকে ভয়েস রাইজ, ওনারা আজকেই এখন থেকে প্রায় ঘন্টার মধ্যে দেখবেন ক্যাপিটাল হুম ইনসাইটমেন্ট অফ হুম ইনসারেকশন, যেটা ইয়ে আসছে তাকে হুম ফাইট করার জন্য আহ, আহ, ইয়েটা আসছে, এটা এক হুম ঘন্টার মধ্যেই দেখবেন হয়ে গেছে। হুম কিন্তু এই মুহূর্তে ইনভলভ 15 যেহেতু জব মাইক পেন্স করছেন না, হুম তখন ইমপিচমেন্টটা এই ক্যাপিটাল হিলে স্পিকার ডাকবেন, অনেক রিপাবলিকানরা হয়তো যুক্ত করবেন। এবং আজকের মধ্যে আমাদের রাবি ভাই যথার্থ বলেছেন, আজকের একটা একটা ব্রেকিং নিউজ আসতেছে, আমরাও আপনারা দেখতে থাকেন। তবে একটা গণতন্ত্রের জায়গায় কোনো মানুষ হবে না হুম যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে জঘন্য, আহ, সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে তার লেখা ডোনাল্ড ট্রাম্প। হুম ধন্যবাদ, ধন্যবাদ। আমি আবার ডক্টর রাব্বি সাহেব আপনার কাছে যাচ্ছিলাম। রাব্বি সাহেব শুনতে পাচ্ছেন? জি জি। একটি জিনিস আমাকে খুব, আমি অবাক হলাম যে আপনার আমরা ধরুন আফ্রিকান কান্ট্রিগুলো চিন্তা করি বা এশিয়ান কান্ট্রিগুলো চিন্তা করি যে জোর করে ডেমোক্রেসিকে হত্যা করা বা ডেমোক্রেসি না মানা, গণতন্ত্রকে না মানা। আমরা এখনও ব্রিটেন থেকে, ইউএসএ থেকে ডেমোক্রেসিকে আমরা লালন করি। সেই ডেমোক্রেটিক কান্ট্রিতেই, সেই গণতান্ত্রিক দেশে যদি এই ধরনের মানে এই ধরনের কাজ হয়, সেটি বহির্বিশ্বে গণতন্ত্রে কতটুকু প্রভাব বিস্তার করবে? অবশ্যই এর একটা নেগেটিভিটি আছে। তবে আমেরিকা ইজ এ ল, ল্যান্ড অফ ল, হুম এন্ড নোবডি ইজ অ্যাবভ দ্য ল। হুম তো সেই ক্ষেত্রে আমরা আমেরিকাতে এটার আমার মনে হয় না এটা আর অ্যাডভান্স হতে পারে। হুম তবে এখন প্রশ্ন হচ্ছে যে এইটার ইফেক্টটা বা ইম্প্যাক্টটা অন্য দেশে কেমন কারণ পড়তে কারণ পারে। কারণ আপনাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনাদের, আমি যেহেতু আপনারা ওখানে রিসার্চ করছেন, আপনারা ওখানে লোকাল গভর্নমেন্টের সাথে জড়িত, আপনাদের আমেরিকা সব সময় বলে থাকে যে আমরাই হচ্ছি সারা বিশ্বের গণতন্ত্রের ধারক বাহক, আমরাই হচ্ছি সব কিছুর প্রধান। তাহলে আমরাই ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে হামলা করাবো, আমরাই ইউরোপে গন্ডগোল করাবো, আমরাই মিডল ইস্টে গন্ডগোল করাবো, আমরাই সাউথ এশিয়া কন্ট্রোল করব। এখন আমাদের মধ্যেই এ ধরনের অবস্থা যে আমরা সিনেট দখল করে ফেললাম।
লজ্জাজনক। হ্যাঁ, জি, 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 জি। অবশ্যই এটার জন্য আমাদের অবশ্যই আরো বেশি সজাগ হতে হবে। আমরা চেষ্টা করছি হুম আগামীতে যাতে করে এই মানে কি বলে এটাকে আনাড়ি, ডোনাল্ড ট্রাম্প আসলে একজন বিজনেসম্যান, হুম তো সে রাজনীতি বোঝে না বা জানে না। হুম সে যদি আসলে, আমি একটা কথা বলি, আমি অনেক বলেছি, ডোনাল্ড ট্রাম্প যদি রাজনীতি বুঝতো, হুম ওই 6ই জানুয়ারি হুম তাদের মিলিয়ন পিপল হোয়াইট হাউসের সামনে উপস্থিত হয়েছিল হুম ট্রাম্পকে, ওই একটা মার্চ, সেভ আমেরিকা মার্চ। হুম ওখানে যদি আমি হতাম, আমি হয়তো তাদেরকে বলতাম ওই 1 মিলিয়ন লোকের সামনে যে আমি তোমাদেরকে এখানে ডেকেছি থ্যাংক ইউ দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য। হুম তোমরা চলে যাও, সঠিকভাবে কাজ করো, আমার জন্য দোয়া করো। হুম আমি এবার হেরে গেছি, আগামীতে আবার আসবো, তখন কিছু করা যাবে। ও যদি রাজনীতি বুঝতো, কিন্তু ও বোঝে না, উল্টো সেটা দিয়ে মানুষ মেরে ফেলছে। আচ্ছা, মানে হি ইজ নট, আপনার কথা হি ইজ নট এ পলিটিশিয়ান। নো, হি ইজ নট এ তাহলে পলিটিশিয়ান। তার দল কিভাবে তাকে নমিনেশন দিল এবং সে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলো এবং এত বছর ক্ষমতা চালালো? হ্যাঁ, আমেরিকাতে আসলে যে কেউ দল ক্লেম করতে পারে, হুম and it could be claimed anytime. হুম So that's why there is no restriction that who could be a Republican and who could be a Democrat. থ্যাংক ইউ। আমি So, I আমি mean, একটা জিনিস ডক্টর রাব্বি আলম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে জো বাইডেন নির্বাচিত হলো, অবশ্যই উনি ভেরি সুন ক্ষমতা নেবেন, দায়িত্ব নেবেন, এবং এই জো বাইডেনের ক্ষমতা, ডোনাল্ড ট্রাম্পের বিদায়, এটি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করবে বলে আপনি মনে করেন? obviously there will be some impact. হুম How the local, the leaders হুম create their, the lobbying. হুম So in the past, হুম whoever in the U.S. government and who has the more close connection, হুম good lobbying, that's when it has a impact. So let's see. This is, I know, আপনি ক্লোজ কানেকশন বলছেন, আমার মনে হয় আপনাদের সিনেটের একজন কিন্তু আমাদের বাংলাদেশে নির্বাচিত হয়েছেন, তাই না? ডক্টর শামীম ওসমান, যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন সাবেক, ওনার ভাই। সেনেট, জর্জিয়া সেনেটে। হ্যাঁ, ডক্টর ওসমান ফারুকের ভাই মনে হয় সিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন। এম আই রাইট ও রং? না, no, you are wrong. বাংলাদেশের কেউ কি দায়িত্ব পেয়েছেন? বাংলাদেশের এই একজন জর্জিয়া স্টেট সেনেটে নির্বাচিত হয়েছেন, হুম আমার মনে হয় আপনি তার কথা বলছেন, শেখ রহমান। না, উনি মনে হয় সামথিং ওসমান সামথিং লাইক দিস, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা, আমি আপনাকে বলি, ওসমান আমাকে আলাউল সাহেব একটু হেল্প ওসমান করবেন। জি, আলাউল সাহেব। হ্যাঁ, আমি বলি। উসমান, শওকত উসমান সাহেব উনি হলেন আমেরিকার একজন প্রথম অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করেন ক্লিন্টন এর সময়। উনি হলেন ডক্টর উসমান ভাই। রাইট। উনি আবার সাউথ এশিয়ান যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে এর জি, হলেন অ্যাডভাইজার। আচ্ছা, উনার সময় আপনি বলতো রাইট। আমি জনাব আলাউল খন্দকার সাহেব, আমি কি ছোট্ট ব্রেক থেকে এসে এই বিষয়টা একটু আমরা শুনতে চাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ইউএসের দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম যে বর্তমান যে ইনসিডেন্ট 6 জানুয়ারি হয়েছিল সেটি কতটুকু প্রভাব বিস্তার করবে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের উপর, এবং বর্তমান সরকার, যে নতুন সরকার আসলো, সেটি বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে কিনা, এই বিষয়ে আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।